নেত্রকোনা জেলা শহরের যানজট দুর্ভোগ কমাতে শহরে বাইপাস সড়কের কাজ শুরু হয়েছিল। এখন পর্যন্ত কাজের অগ্রগতি হয়েছে 60%। শহরের বাইপাস সড়ক থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এই যে 60% কাজ হয়েছে, আরও যে বাকি 40% কাজ আছে, এটা আসলে কতদিন ধরে চলছে এবং কতদিন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন? সর্বশেষ পরিস্থিতিটা আমাদের জানাবেন। কি দেখছেন আপনি সেখানে, শামীম? ধন্যবাদ আরিফিন। আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনা জেলা শহরের যে যানজট দুর্ভোগ, সেই যানজট দুর্ভোগ নিরসনে সরকার 2018 সালে উদ্যোগ নেয় বাইপাস সড়ক নির্মাণের, এবং সেই বাইপাস সড়ক নির্মাণ 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেটার মেয়াদ ছিল। কিন্তু 2024 সালে এসে সেটা আরও 2 বছর মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী 26 সালের যে 30 জুন সেটার মেয়াদ শেষ হবে। এর মধ্যে আমি বিভিন্ন যে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সড়ক বিভাগের সাথে কথা বলেছি। তারা আশা প্রকাশ করছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই এখন কাজ শেষ হবে। আর এই বাইপাস সড়কটি নেত্রকোনা জেলা শহর থেকে চল্লিশা থেকে রাজুর বাজার হয়ে এদিক থেকে মোহনগঞ্জ হয়ে সেটা হাওরের সাথে সংযুক্ত রয়েছে সেই সড়কটি। এই প্রজেক্টটি মূলত 13.20 কিলোমিটার, আর এটা ব্যয় ধরা হয়েছিল 294 কোটি টাকা। আর এটি আসলে মূলত চারটি প্যাকেজে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই কাজটি করিয়ে নিচ্ছে সড়ক বিভাগ, এবং এখনো পর্যন্ত তারা দাবি করছে যে সেটা 60% পর্যন্ত কাজ সেটা হয়েছে। কিন্তু জেলাবাসী এবং স্থানীয়রা মনে করছেন যে না, কাজের পরিমাণটা আরেকটু কম আছে, এবং আগামী 26 সালের যে 30 জুন সেই সময়ের নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য জেলাবাসী যারা দুর্ভোগে কবলিত, জেলার যে যানজটে যারা প্রতিনিয়ত কষ্ট করছেন, তারা আসলে এই বাইপাস সড়কটির দিকে তাকিয়ে আছেন যে এই কাজটি কবে শেষ হবে। তো জেলাবাসীর প্রত্যাশা যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে। আমি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সড়ক বিভাগের সাথে কথা বলেছি, তারাও প্রত্যাশা ব্যক্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি শেষ হবে। আরিফিন, এই ছিল নেত্রকোনা বাইপাস সড়ক থেকে আমার কাছে সর্বশেষ।